হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডাল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর এক সেট পরিবেশের প্রশ্ন। এর আগে তোমাদেরকে বলবো, যারা এখনও আমার আগের প্রশ্ন সেটগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই চেক করে নেবে। অবশ্যই তোমরা কমনযোগ্য প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষার সময়। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, এক কথায় উত্তর দাও। সান্দাকুফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? সান্দাকুফু পর্বতশৃঙ্গের উচ্চতা হচ্ছে 3330 মিটার। তারপর বলেছে সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? এটা হচ্ছে বর্ধমান জেলায়। সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? সেটা হবে বর্ধমান জেলায়। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত। একটি প্রাকৃতিক কীটনাশকের নাম লেখো। একটি প্রাকৃতিক কীটনাশকের নাম হলো দেখো নিম পাতা। মহানন্দার জন্ম কোথায়? মহানন্দার জন্ম হচ্ছে দার্জিলিং জেলার ডাউহিলে। তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিলেন? উত্তর 24 পরগনায়। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? আবুল কালাম আজাদ। কে দেশের মানুষের হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? শিক্ষার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তারপর দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা যাচাই করে লিখতে হবে। বারুইপুরে ভালো পেয়ারা পাওয়া যায়, এটা সত্য। সাদা অর্কিডের শহর হচ্ছে কার্শিয়াং, এটাও সত্য। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু ভুল। তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? সান্দাকুফু। সুন্দরবনের একটি নদীর নাম হলো মাতলা, এটাও সত্য। এবার বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেন কে? লোপামুদ্রা, কল্পনা দত্ত না ভগিনী নিবেদিতা? এটা হয়ে যাবে ভগিনী নিবেদিতা। শিক্ষক দিবস পালন করা হয় কার নামে? নেতাজি, মহাত্মা গান্ধী না রাধাকৃষ্ণনের নামে? তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামে পালিত হয় আমাদের শিক্ষক দিবস। এবার বলেছে শূন্যস্থান পূরণ করো। কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় অবস্থিত। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কুলিক পাখিরালয় অবস্থিত। তারপর দেখো কি বলেছে, এবার বলেছে নিত্যবহ নদী কাকে বলে? তাহলে যে সমস্ত নদীতে বরফ গলা, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, অর্থাৎ সারা বছর জল থাকে, যেমন হচ্ছে গঙ্গা, তাদেরকে বলে নিত্যবহ নদী। জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে জলপাইগুড়ি জেলায়। ধাপ চাষ কি এবং কোথায় দেখা যায়? পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে কেটে চাষ করাকে ধাপ চাষ বলা হয়। এটি কোথায় দেখা যায়? সাধারণত দেখা যায় পার্বত্য অঞ্চলে। এই ধরনের নতুন নতুন প্রশ্নের সেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।